আমাদের দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাশে যে ভাইটি বসে আছে ওনাকে মূলত আপনারা প্রায় সকলেই চিনেন। আমাদের চাঁপানগঞ্জের সুপরিচিত একজন ব্লগার। আমাদের ড্রিম পেজ, চাঁপানগঞ্জের যে ড্রিম পেজ, সেই পেজের মূলত উনি মালিক। উনি মূলত চাঁপানগঞ্জের বিভিন্ন বিষয়গুলা, বিশেষ করে আঞ্চলিক ভাষাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী বিষয়গুলো উনি তুলে ধরে ভিডিও কন্টেন্টের মাধ্যমে। তো উনি ইতিপূর্বে মোটামুটি 2 বছর আগে বা 1.5 বছর আগে উনি আমার কাছে হিজামা করে এসেছিল অ্যালার্জিজনিত সমস্যার জন্য। তো দীর্ঘদিন আলহামদুলিল্লাহ ভালোই ছিল। রিসেন্ট কিছুটা প্রবলেম হওয়ার কারণে উনি আবারও আজকে এসেছে আমাদের হিজামা সেন্টার চাঁপানগঞ্জে হিজামা করতে। তো চলুন ওনার মুখেই শুনবো আমরা সরাসরি হিজামার ব্যাপারে, তার আগ্রহ এবং হিজামা করার পরে কী উপকার পেয়েছিল এবং বর্তমানে হিজামা করার কারণ। তো চলুন আমরা তার কাছে সরাসরি চলে যাই। আসসালামু আলাইকুম। আসলে আমি গত 1.5 বছর আগে হিজামা করেছিলাম, কারণ আমি তখন এত অ্যালার্জির পরিমাণ বেড়ে গেছিলো যে জায়গা আপনার লাল হয়ে যেত আমার বুকে, পিঠে, তারপর মাথা চুলকাতো, এরকম একটা অসুবিধা হতো আমার। তো ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, সার্চ করলাম যে কী করা যায়। অনেকে আমাকে বলল যে হিজামা করাতে পারেন, এটা যেহেতু আল্লাহর রাসূলই করতে বলেছেন এবং নিজেও করতেন, এটা একটা সুন্নতি চিকিৎসা। তো আমাদের প্রত্যেকেরই একটা ধর্মীয় ব্যাপারে অন্যরকম সফট কর্নার থাকেই। তো আমি সাথে ভাইয়ের সাথে যোগাযোগ করে আমি করেছিলাম। করে আলহামদুলিল্লাহ এতদিন অবধি আমি কিন্তু আমার অ্যালার্জি রিলেটেড প্রবলেমগুলো থেকে একদমই কোনো ওষুধ খাওয়া ছাড়াই আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। রিসেন্টলি যেহেতু অনেক দিন হয়ে গেছে হিজামা করা, যার কারণে আবার আমার দেখছি কিছুদিন ধরে একটু অ্যালার্জি জনিত সমস্যা হচ্ছে। বৃষ্টিতে ভিজে পানিতে, আপনার মনে হয় আমি আমার পেজেও দিয়েছিলাম, লাইভে গিয়েছিলাম এত চুলকানির কারণে। তো ওষুধ খাচ্ছি, ওষুধ খাইলে শুধু ঘুমাই, তাৎক্ষণিক ঠিক হয় কিন্তু আবার হয় না। তখন আবার আমি ভাইকে নক করলাম যে ভাই এটা করতে চাই, তো বলছে চলে আসুন। তা আলহামদুলিল্লাহ আজকে করে গেলাম। দোয়া করবেন আমার জন্য। আর আসলে আপনি আছেন বলেই এই যে লং টাইম, এটা মনে হয় 2-1 বার করলে আজীবনের জন্য চলে যাবে, টক্সিনটা বের করা। 3 থেকে 4 বার করলে সবচেয়ে ভালো, অথবা 2 বারও করা যায়। 6 মাস পর একবার, অথবা 3 থেকে 4 মাস। মনে করে যে এটা কস্টিং অনেক, কিন্তু আসলে এটা কস্টিং অনেক না। ডাক্তারের কাছে যে হিসাবে আমরা খরচ করি সেই হিসাবে এখানে খরচ তেমন না, 1000-1200-1500 এর মধ্যেই। হ্যাঁ, একটা কাপ 100 টাকা। যাদের প্রবলেম আছে তারাও এখানে ছাড় আছে। জি অবশ্যই। যাদের, তাহলে এটা তো ব্যাপার না যে ওইটা কাপ বসাবে এরকম। তো আমার এটা বিষয় ভালো লেগেছে ভাই, এটা ধরে রাখবেন যে একটা কাপ একবার ইউজ করছেন। এটা আমার খুবই ভালো লেগেছে। আপনার এই ইমানি ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে, এগিয়ে যান। আর নির্দ্বিধায়, আমি এটা কোনো স্পন্সর ভিডিও না, কাউকে আমি ওনার ইয়েও করছি না, আমি নিজের রোগী এসছি এখানে চিকিৎসা নিতে। আশা করি যে আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ ভাই।